হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আহসান হাবিব রিশাদ আপনাদের পেয়েছেন অনলাইন হোয়াইটবোর্ড থেকে। অনেকদিন আমরা অ্যাডমিশন টিপস দিচ্ছি বিভিন্ন ম্যাথের চ্যাপ্টারের উপর। বোর্ড, সিরিয়াসলি আই এম ফিলিং বোর্ড। দ্যাটস ওয়াই আজকে একটু নতুন ধরনের অঙ্ক নিয়ে আসছি। আপনারা দেখেছেন এর আগে বর্গমূলের আমরা দুটি ভিডিও দিয়েছিলাম, ক্যালকুলেটর ছাড়া কিভাবে বর্গমূল নির্ণয় করবেন। আজকে আমরা বর্গমূল নির্ণয় তৃতীয় পদ্ধতি আপনাদের শেখাতে যাচ্ছি, ক্যালকুলেটর ছাড়া। ইয়েস বন্ধুরা, ক্যালকুলেটর ছাড়া আপনারা যে কোনো ধরনের বর্গমূল নির্ণয় করতে পারবেন। এই পদ্ধতি জানার আগে বা আগের দুটি পদ্ধতি জানার আগে আমাদের 1 থেকে 40 পর্যন্ত কয়েকটি বর্গ মুখস্থ রাখতে হবে। এন্ড এই বর্গগুলো মুখস্থ রাখলে আপনি বিশেষ পরীক্ষা যে কোনো পরীক্ষাতে আপনি যে কোনো বর্গমূল করতে পারবেন এই তিনটা ওয়েতে। বাকি আগের দুইটা ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। এন্ড নাও দ্য থার্ড ওয়ানের জন্য আমরা আগে বর্গ মুখস্থ করি। ওকে, সো এখানে সবগুলো লেখা আছে, আমি কি মুখে মুখে বলি। 1 স্কয়ার সমান 1, 2 স্কয়ার 4, 4 3 স্কয়ার 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 স্কয়ার 64, 9 স্কয়ার 81, 10 স্কয়ার 100, 11 স্কয়ার 121, 12 স্কয়ার 144, 13 স্কয়ার 169, 14 স্কয়ার 160, 14 স্কয়ার 196, 15 স্কয়ার 225, 16 স্কয়ার 256, 17 স্কয়ার 289, 18 স্কয়ার 324, 19 স্কয়ার 361, 20 স্কয়ার 400, 21 স্কয়ার 441, 22 স্কয়ার 484, 23 স্কয়ার 529, 24 স্কয়ার 576, 25 স্কয়ার 625, 26 স্কয়ার 673, 27 স্কয়ার 729, 28 স্কয়ার 784, 29 স্কয়ার 841, 30 স্কয়ার 900, 32 স্কয়ার 1024, 35 স্কয়ার 1225, 36 স্কয়ার 1296, 37 স্কয়ার 1369, 38 স্কয়ার 1444, 39 স্কয়ার 1521, 40 স্কয়ার 1600। বিলিভ মি, এখানে 30 এর পরে দেখেন 31 নেই, 33 34 নেই, লাগবে না। যা লাগবে না আমি কেন পড়াবো, কিন্তু বাকিগুলো লাগবে। সো এগুলো মুখস্থ করবেন। এন্ড নাও উইল গো টু দ্য থার্ড। বন্ধুরা, আগে বাম পাশে দেখুন বিসিএস টু অল লেখা। কেন লেখা? কারণ এই নিয়মটা বিসিএস থেকে সবার জন্যই লাগবে, এবং ক্লাস 7-এও এই নিয়মটা দেওয়া আছে, বিলিভ মি। তো আজকে যদি বুঝে যান তাহলে আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। সো লেটস স্টার্ট। আজকের নিয়মটা হলো গুণনীয়কের সাহায্যে বর্গমূল। এখন গুণনীয়ক কি? গসাগু লসাগু মনে আছে? ওকে, তো আপনারা গসাগু বা লসাগু কিভাবে নির্ণয় করতেন দেখাই। 3টি সংখ্যার লসাগু নির্ণয় করতেন, যাই হোক সেটা পরেই যা। আপনি যদি 2256 দেওয়া থাকতো তাহলে আপনি 2 2 করে নিতেন। 2 11, 5-এর জায়গায় 2, তারপরে 16 8, 1128, আবার 2, 10 5, 1 12 6 4, আবার 2 2 8 2, আবার 2 1 4 1, 141। আর যাই, তাহলে কি করবো? অতএব 2256 এর গুণনীয়ক কি ছিল? 2256 এর গুণনীয়ক গুলো হলো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 141। এবার আপনারা গুণনীয়ক বের করতেন। বিলিভ মি, এই সেম নিয়মে আমরা আজকে বর্গমূল নির্ণয় করব। কি বল দেখছি, বাট এই নিয়মের একটা সমস্যা আছে। There is a slight problem. কি প্রবলেম? পূর্ণবর্গ ছাড়া মুশকিল। অর্থাৎ আপনাকে অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে, তাহলে গুণনীয়ক দিয়ে আপনি খুব সহজেই অঙ্কটা করতে পারবেন। বাট যদি পূর্ণবর্গ না নেন, there is slight problem. এভাবে করা যায় না, দশমিকগুলো করা মুশকিল। দশমিকের জন্য আগে 2টি ভিডিও আছে, ইউ ক্যান চেক ইট, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো। ওকে, সো আমরা পূর্ণবর্গটাই দেখি আপাতত, না যেটা করা যায় সেটাই। ওকে, পড়া শুরু করার আগে একটা সূত্র শিখাই দিই। কি বলে? রুট ওভার এ গুণ বি সমান আমরা লিখতে পারি রুট এ গুণ রুট বি সমান আমরা লিখতে পারি রুট এ রুট বি। জিনিসটা মাথায় রাখবেন, অনেকে জানে না, এন্ড দ্যাটস ওয়াই তারা অনেক সময় ওকে মিস্টেক করে। মিস্টেক করে, একদম মিস দিয়ে চলে যায়। আচ্ছা, তাহলে এই সূত্রটা মাথায় রাখবেন যে রুটের মধ্যে গুণ থাকলে গুণ হয়, রুটের মধ্যে ভাগ থাকলেও ভাগ হয়। রুট এ বাই বি সমান রুট এ বাই রুট বি। কিন্তু যোগ থাকলে বা বিয়োগ থাকলে
হয় না। তো শুরু করি, একটা সহজ দিয়ে শেখানো শুরু করি। 15 স্কোয়ার সমান কি 225, মুখস্থ করছেন জানি, দেখি প্রমাণ করি। 225 তো কি 5 দিয়ে যায়, গেল 5 দিয়ে গেল 4, 20, 24, 45, আবার 5 দিয়ে যায় 9, 9 কে 3 দিয়ে গেলে 3, ঠিক আছে। তাহলে 225 সমান কি 5 গুণ 5 গুণ 3 গুণ 3, তাহলে 5 স্কোয়ার গুণ 3 স্কোয়ার, তাহলে রুট ওভার 225 সমান কত, রুট ওভার 5 স্কোয়ার গুণ 3 স্কোয়ার, রুট ওভার a গুণ b সমান a রুটের গুণ রুট b, তাহলে রুট 5 স্কোয়ার গুণ রুট 3 স্কোয়ার, তাহলে রুট 5 কি বলি 5 স্কোয়ার, তাহলে 5 গুণ 3 সমান 15। ইজি না? খুবই ইজি। এখন একটু কঠিন কঠিন ম্যাথ করে, কি বলেন? ঠিক আছে, শুরু করছি। তো দেখি 4225, এটাই কিভাবে করা যায়, বর্গমূল নির্ণয় করতে হবে। 4225 কিভাবে, প্রথমত 5 দিয়ে যায়, 5 হাজার 40, 2 বাই 20 4, 2 25 5, 445, আবার 5 দিয়ে যায়, 5 দিয়ে গেলে 1, 3 34, 34 গেলে কত হয় 30, 6, 3 34 6 45 না 169, ওয়াও 169 কে 13 দিয়ে একবারে চলে যায়, 13 13 169, তাহলে 1225 সমান 5 গুণ 5 গুণ 13 গুণ 13 সমান 5 স্কোয়ার গুণ 13 স্কোয়ার সমান রুট ওভার 1225 42 সমান 5 স্কোয়ার গুণ 13 স্কোয়ার, তাহলে 5 গুণ 13 65। তাহলে এরপরে আরো কঠিন হয়ে যায়, 21904, ওয়াও অনেক বড় অঙ্ক, 21904। ঠিক আছে, শুরু করি। 2 1 1 যায় না 0, 19 18 9 27 1 10 5, 10952, আবার 2 দিয়ে যায় 5, 9 দিয়ে 9 কে গেলে 8 4, 27 1 15 15 তে 14 যায় 7, 27 1 12 6, 5476, এটা কেউ 2 দিয়ে যায়, 2 4 1 14 7, 7 6 3, 1 16 4, হ্যাঁ 4 মানে 8, সরি 2 7 3 8, তারপর আবার 2 1 2 1 একের পরে কি, একের পরে হলো 7 3, 1 13 12 6, 1 18 9 1369, বিলিভ ইট অর নট 1369 কে 37 স্কোয়ার দেখে নেন, 1369 মুখস্থ করেছেন কিনা জানি না, করলে ভালো, তাহলে 37 গুণ 37, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে 21904 সমান কি দাঁড়াইলো, 2 গুণ 2 গুণ 37 গুণ 37, তাহলে রুট ওভার 21904 মানে কি, রুট ওভার 104 মানে হলো 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 37 স্কোয়ার, 2 গুণ 2 গুণ 37, oh no, 37 গুণ 2 74 গুণ 2 148, okay, we got it, we got 148, the বর্গমূল দিয়ে। নেক্সট 67081, এটাকে কিভাবে আমরা সলভ করতে পারি বা নির্ণয় করতে পারি। ওকে, 67081, এটা প্রথমে কি দিয়ে, অনেক চেষ্টা করবেন কিন্তু হয় না, 5 দিয়ে যায় না, 3 দিয়ে ট্রাই করতে পারেন, 3 দিয়ে করার নিয়ম আছে, 3 থেকে 5 পর্যন্ত বিভাজ্যতা আমার ভিডিও আছে, সেটা আমি লিংকে দিয়ে দিচ্ছি। 3 দিয়ে বিভাজ্য হবে না কেন, কারণ 8 আর 1 9, 9 7 16, 16 6 22, 22 3 দ্বারা বিভাজ্য না, অঙ্কগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে তবেই 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 1 2 3 4 5 শেষ, 6 শেষ, 7 7 দিয়ে 3 6, 3 7 তে 21, রাইট, 7 দিয়ে করা যায়, 7 দিয়ে করলে কি হয়, 7 9 63, 4 40 40 35 35 5 58, 7 8 56, 2 21, ইয়ে 8 আর 3 11, 11 আর 5 16, 16 আর 9 25, এটাও 3 দিয়ে গেল, এটাও 7 দিয়ে যাবে, 1 2 25 21 3, 2 8 28, 4 7 28, কি না 21 তো 4 48 48 হইলে
48 হলে 6 7 42 and 63 নয় 1369 ও আবার 1369 ওয়াও তাহলে 37 অতএব ৬৭,০৮১ is equal to 7 গুণ 7 গুণ 37 গুণ 37 তাহলে রুট ওভার ৬৭,০৮১ is equal to 7 স্কয়ার গুণ 37 স্কয়ার 7 গুণ 37 7 গুণ 37 কত ৭৪৯ 259 তাহলে 259 আমাদের এটা অ্যান্সার ইয়েস গুণনীয়কের সাহায্যে আমরা অনেকগুলো অঙ্ক দেখে ফেললাম এইভাবে আপনারা অঙ্ক সলভ করবেন আশা করি ভিডিও ভালো লেগেছে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আগের ভিডিওগুলোর লিংক থাকবে যেমন এখানে বললাম বিভাজ্যতার লিংক থাকবে এবং আগের দুটি বর্গমূলের লিংক থাকবে তিনটা লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখবেন এবং আশা করি ভালো লাগবে অনেক কিছু জানতে পারবেন এখন ক্যালকুলেটর ছাড়া আপনারা যে কোনো বর্গমূল করতে পারবেন কারণ এতগুলো পদ্ধতির পর আর কি চাই ওকে সো সবাইকে গুড বাই হাস্তা লা ভিস্তা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম